চিকেন রোস্টের টেস্টকেও হার মানাবে ফুলকপির এই রোস্টটা। সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এত বেশি মজার হয়, যারা খাননি তারা তো বুঝতেই পারবেন না, আর যারা খেয়েছেন তারা তো জানেন। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য প্রথমেই আমি পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা একদম ফুটে গিয়েছে, তার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি একটু বেশি করে। এখন দিয়ে দিয়েছি একটা ফুলকপি। আমি ফুলকপির ফুলগুলোকে শুধুমাত্র বড় বড় করে কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। ৩-৪ মিনিটের মতো ভাপিয়ে নিলাম। খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে এসেছে তখন পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখন চুলাতে আরো একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ। এখন আবারও অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1.5 টেবিল চামচ। পেঁয়াজ পেস্টটা ব্যবহার করার পরে আবারও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে পেঁয়াজটা আর বেশি না ভাজা ভাজা হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে রোস্টের মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এই মশলাটা আমি বাসায় তৈরি করে রেখেছি, যে কোনো রোস্ট যখন রান্না করি তখনই ব্যবহার করে থাকি। এই রোস্টের মশলার রেসিপিটাও আমার পেজে আপলোড করা আছে, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারবেন। বাদাম পেস্ট দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করে নিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো যাবে টেস্টটা কিন্তু ততটাই পারফেক্ট আসবে। এদিকে মশলাটা কষানো হতে থাক, আমি চুলাতে আরো একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ফুলকপির সাথে আর অন্য কোনো কিছুই ব্যবহার করব না। আমি যখন ফুলকপি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে তারপর সিদ্ধ করেছিলাম, এই জন্য এখানে কোনো কিছুই দিব না। জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজি হয়ে গিয়েছে। এখন যে মশলাটাকে কষাচ্ছিলাম, মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। ফুলকপিগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। আলতোভাবে এখন নেড়েচেড়ে মশলার সাথে ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আলতো করে নাড়াচাড়া করতে হবে, না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, তবে গুঁড়ার দুধটাও লিকুইড করে ব্যবহার করা যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও আধা কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে, না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, খুবই সুন্দর একটা স্মেলের জন্য। আধা চা চামচের মতো চিনি অ্যাড করেছি। লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো। আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছিল, এজন্য সামান্য একটু লবণ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। একদম পারফেক্ট হয়ে গিয়েছে। যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল রাখতে পারেন, আমি গায়ে মাখা হালকা একটা ঝোল রেখেছি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি, এখন সার্ভ করে নিচ্ছি। ফুলকপির এই রোস্টটা খেতে এত বেশি মজার হয়, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক বেশি মজার। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।